দুইতে হবে না? হ্যাঁ ওই পাশে একদম ওই পাশে। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে বুড়োমার পুজোটা আমার ব্লগে সম্পূর্ণ দেখতে পারবেন। গ্রামে খুবই ঠান্ডা পড়ে, ভোরের পরিবেশটা খুবই সুন্দর, চারিদিকে কুয়াশায় ঢাকা। তাহলে চলুন বুড়িমার পুজোটা আমার সঙ্গে আপনারা দেখতে থাকুন। দিদি নমস্কার। দিদি বলতে চম্পার মাসির বড় মাসির মেয়ে, বড় মেয়ে মানে কি, মানে আমাদের সবারই দিদি, খুবই অ্যাক্টিভ, ঠিক আছে, সবাইকে খাওয়াতে খুব আনন্দ করতে খুব ভালোবাসে। তো এই দিদির বাড়িতেই আজকে অনুষ্ঠান, পিঠা আজকের অনুষ্ঠানে সবার জন্য থাকবে। তো আপনারাও এই পুজোতে অংশগ্রহণ করবেন, সবাই অংশীদার হবেন। এই যে বাড়িতে এত বড় অনুষ্ঠান, এই অনুষ্ঠান আপনারা কিভাবে মানে সামলান? আমাদের গ্রামে সবাই আসে, আমরা সবাই মিলে এই কাজটা করি। আমরা চাই যা সবাই মিলে আমরা সব করি। আজকের এই অনুষ্ঠানে কত লোকের আয়োজন আছে? 450। এই যে পিঠার যে আয়োজনটা, এটা কি সবাই পাবে? হ্যাঁ সবাই। সোমটা আনলা না, এখন সোমের প্যাকেট দাও। এই যে দিদির বড় ছেলে বৌমা। আমার মাথা তো ওই কোনি মামি, আমার আমি কি জানি না, মামি তো আমারে কই নাই। এই যে দিদির ছোট যা, খুবই অ্যাক্টিভ, ঠিক আছে, ডান্স সব ধরনের, ডিগলিপুরের মাঠবালকনের লোক ট্র্যাডিশনাল ডান্স। হ্যাঁ, সেই ডান্সটাও আপনাদের দেখাবো। বড় জামাইবাবু নমস্কার। দুপুরবেলা সবার খাওয়া দাওয়ার আয়োজন থাকবে। হ্যাঁ, পোলাও হবে, চানা ডাল হবে, তারপরে ওই পানির মটর, ফুলকপির একটা সবজি, পাপড় থাকবে। তো কটার থেকে লোকজন আসা শুরু হবে? লোকজন ওই 8টা 9টা থেকে আসা শুরু হয়ে যাবে। তারপরে ধরো 9টা 8:30 থেকে পুজো শুরু হয়ে যাবে। জামাইবাবু, এই পুজোটা কি প্রত্যেক বছর করা হয়? হ্যাঁ, কাকিমা নমস্কার। কতগুলো মালা গাঁথা হবে? 20-25টা। হ্যাঁ, গাঁথা হয়ে গেছে না, চলছে। এই যে এরা এই ছোট ছোট বাচ্চারা মিলে মালা গাচ্ছে। না এটা দিয়ে হবে না। ও এটা দিয়ে ওইদিকে। আমার তো হইলে দোষ হইতো। আদা দোষ শেয়ার করে করে দাও। হ্যাঁ, এই যে টেনশন নাই। মরিচ পড়বে, চাষ করে দিকে তাহলে মরিচ পড়ছে, না কাটলে মরিচ পড়ছে। এদিকে তো আজকে বুড়ি হয়ে যাবে না, গোলাইতে চিনি লাগবে। এটার মিষ্টান্ন না, এটাকে বলে লেঙ্গা যাও। হ্যাঁ, বুড়িমার আসল প্রসাদ এইটা, সাজের পিঠা আর এই লেঙ্গা যাও। এটা কি দিয়ে তৈরি হয়? এটা আপনার চালের গুঁড়ি, চিনি, তারপরে গুড়, নারকেল। কাজু টাজু পড়বে না? কাজু কিশমিশ টিশমিশ পড়বে না? না, ওইটাই প্রসাদে হবে না।
না কত কেজি চাল রান্না হবে? 7 কিলো। হ্যাঁ 60 কেজি। 60 কেজি না? হয় পূর্ণপত্রে 5 লিটার তেল, 1 কেজি লবণ আর 10 কেজি চাল। তাও ভান্ডারি হবে না বলতেছে। তাও ভান্ডারি হবে না বলে। ভান্ডারি না বলতে টাকা দেয় না, 1 টাকা দেছে, এই হবে না, অসম্ভব। তা ওই 5 লিটার তেলের দামই তো 1000 টাকার উপরে গো। তাই 1 টাকা 1 টাকা দিয়া 1 টাকা আর ওই যে 1000 টাকার উপরে লবণ 25 টাকা কেজি। ও তো প্রাপ্ত, ও তো যে ভান্ডারে প্রাপ্ত, কিন্তু এই কোথায় দক্ষিণা দেয় না। দক্ষিণে 1 টাকা 1 টাকা হয় না তো, আর যারা অ্যাসিস্ট্যান্ট আছে তাদের তাকেও দেখতে হবে তো। তাদের তো ভান্ডারি দেবে। মালিক দেবে, তারপর তো ভান্ডারি। নামাবো। চলো এটা দুইতে হবে না? হ্যাঁ ওই পাশে একদম ওই পাশে। কোন দিকে দিয়ে এটা নাড়া দাও, মিক্স করো। এইবারে একদম ওকে হয়ে গেছে। এইবারে তুমি যা যা দেবা উপর উপর দিয়ে দাও। বাস ওটা কি গরম মশলা দা? না জিরে বড়া উপরে দিয়ে না দেবো। একটু নাড়া দিবে, জিরে দেবে কোন? না বাজা না। মারো নতুন ডিশ তৈরি না? এবারে কি দেবো বলো? ধনে পাতা দেবা, দিয়ে দেবা, বাস রেখে দাও। কই চাল কুমড়া? কুমড়া দিয়া নতুন ডিশ না দাদা, তো ধান কুমড়ো চলে তো। ঘি তো বলে পড়তেছেই না তোমার। না বেশি আগে দিছি না তোমার কথা। থাক পানি দিয়ে দেবো। আসা শুরু হয়ে গেছে। এদিক দিয়ে একটু নিয়ে যাবে, সেজন্য আগে এদিকে যাচ্ছে।
এইবারে যাবো তোমরা ওইরকম করলে আমি যাইতে পারি ওইরকম করলে বনে জঙ্গলে থাকি তারপরে ওই যে বাড়ি ধূপের গন্ধ পাই হেইবারি যাই কেউ ডাক্তার নিলে হেইবারি যাই আমাকে বাড়ি পূজা আমাকে বাড়ি আসেন আমাকে বাড়ি পূজা ঠিক আছে থাক থাক না ফুল না अभी फूल डालो पहले दोनों पैर में दो डालो पामुस ये आसू আমরা দেব তো আপু সবাই দাও তুমি দাও ঠিক আছে তুমি এখন দাঁড়াও এসে বসো দাও না তোমরা সব একটু ওই আর একটু ফাঁকা করে দিই আচ্ছা সব রেডি আছে এটা দুপুর দিও
টানেন, ধোঁয়া উঠবে তো। জোরে আরো। এই বুড়োমার পুজোতে একটা গল্প আছে, যে গল্পটা আজকে কোনো কারণে করা হয়নি, তার পরিবর্তে হরিনাম শোনালেন। আর এই পুজোর প্রসাদ হচ্ছে গাজা, যে গাজাটা বুড়িমা টেনে দিয়েছে এবং সকলে একটু একটু করে গাজাটা টানছে। আর এই গাজাটা নিয়ে আপনারা কিছু মনে করবেন না, কারণ এটা একটা পুজোর প্রসাদ। আজকের এই বুড়োমার পুজোতে যে সমস্ত নিয়মগুলো দেখলাম পুরোটাই নতুন আমার কাছে, আর খুবই ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পুজোয় পরিবারের সকলে একসঙ্গে খুবই আনন্দ করলো, দেখেও খুব ভালো লাগলো। সবাই একটু ভালো করে দেখেন, এই যে বৌমা, এই বৌমা নতুন পশ্চিম হয়েছে চাকরির টিচার, এই মানত করছিল আর কি, সেই 1 মাসের বেতন দিয়ে আর কি এই অনুষ্ঠান, এটা তো প্রতি বছরই করে। স্যারের এই বৌমার ইচ্ছা যে আমি বেতন পালে আমি এই অনুষ্ঠানটা করব, সেই পুজোটা উনি এনার তরফ দিয়ে দিল। সবাই আশীর্বাদ করবেন যেন সবাই নিয়ে ভালো থাকে, পরিবারের সবাই যেন ভালো থাকে, ঠাকুর যেন এটা মঙ্গল করে, যেন দীর্ঘদিন ধরে হাতে পায়ে যেন ঠাকুরের ভালো রাখে, যেন যেন সারা বছর যুগ যুগ ধরে করে যেতে পারে, আর যেন এরকম ঠাকুরের নামে কিছু খরচ করতে পারে, আমাকে যেন আনন্দ পায়। বাবা মা সত্য বাবা জয় হনুমান, আশীর্বাদ দেন, হ্যাঁ কি দাদা এই যে আমাদের এই বাড়ির সেই বড় বাবা। ঠাকুমা খাওয়ার মতো হয়েছে তো? খাওয়ার মতো হয়েছে? খাওয়া যাচ্ছে না? ঠাকুরের নামে নিবেদন করলে ঠাকুরের চলে, ঠাকুরটা ঠাকুরের। सब्जी भात आना है, भात पनीर है इसमें, ये देखो मैं टिक चलाऊंगा ना, किसी को ना এদিকে রান্নাবান্না চলছে, অন্যদিকে খাওয়া দাওয়া চলছে। ভক্তদের যেন কোনো খাবারের কম না পড়ে। গ্রামের প্রতিটা পুজোয় আমরা এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাই।
আমি কই দেবো হয়েছে খাওয়া দাওয়া গেছে কেবল খাওয়া দাওয়া কেমন ছিল? আরে ছাগল রয়েছে বাড়ি চালাবো হ্যাঁ না এরাই ছিল সাথে সাথে মিলিয়ে সব সম্পদ কইছে বড় ভান্ডার খালি ওরকম না ওই মুরগি দাঁড়াইলি হবে আমি শুনে যাবো ঠিক আছে দেখি হবে না দেখ হইলে যাবো আর নাহলে চলো চলো আমরা হাঁটি ঠিক আছে এই আসো বাজে তাই এসো পড়লো রে উঠলে না হবে না কেন জানো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাই? হ্যাঁ ঠিক আছে কোন জায়গা বাড়ি ঠিক আছে আমি বিকালে আসবো নি। ঠিক আছে তা কেমন খাওয়া দাওয়া ঠিক ছিল হ্যাঁ ঠিক আছে আমি আসবো নি বিকালে অতীত নিয়ে আমরা না প্রসাদ নিচ্ছি হুম তোমরা না নেই সে আমরা নিচ্ছি সকাল দিয়ে উপাস না খাটা দেবে কে উপাস ভাঙতেছো নাকি ভাঙো ভাঙো তোমাকে থুইয়া তোমার উপাস তো তোমরা না হাই গাইস মাই নেম ইজ ইউটিউব চ্যানেল দাও ধরে লম্বা গামছা দাও আমার তো কত কাজ बस 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 और बाकी पिला दीजिए जो रांधुनी है उनको 10 টাকা করে বের করো সবাই ফটো ভিডিওতে পয়সা লাগবে না খালি ফটোতে লাগবে আরে কত পেশ রে ক্যামেরা তো এত সময়